ভারতের সবথেকে পুরানো শহর বারাণসী। এই শহরটি স্থানীয়ভাবে বেনারস নামে এবং বাঙালিদের কাছে কাশী নামে পরিচিত। বারাণসী ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম। হিন্দুরা বিশ্বাস করেন বারাণসীতে মৃত্যু হলে মৃত ব্যক্তি মোক্ষ লাভ করেন। শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং গঙ্গা নদীর সঙ্গে বারাণসীর সাংস্কৃতিক বিশেষ যোগ আছে। এখানে আসলে আপনি আপনার জীবনকে উপলব্ধি করতে পারবেন। ইতিহাস, মন্দির, ঘাট, গঙ্গা, খাবার, পোশাক সব নিয়ে বাঙালির প্রিয় বেনারস। গুড মর্নিং বেনারস। আমরা যে হোটেলটায় কাল রাত্রিবেলা ছিলাম এটাতে অনেক রাত্রি হয়ে গেছিল আসতে। লাস্ট পার্টে আপনারা দেখেছেন আমরা গোল্ডেন লজে উঠেছি, কিন্তু এই হোটেল খুঁজে পেতে আমাদের হাল খারাপ হয়ে গেছিল। একদম কাশী বিশ্বনাথ মন্দিরের পেছন দিকে গলিতে, কিন্তু ওয়ান ওয়ে সিস্টেম আর দর্শনার্থীদের লাইনে আমাদের খুঁজে পেতে ভিড়ে খুব অসুবিধা হয়েছিল। তো ওয়ান ওয়ে আছে মানে একদিক দিয়ে যাওয়ার একদিক দিয়ে আসা। হ্যাঁ, এগুলো খুব সুন্দর, এগুলো নিয়ে নিতে পারো। দেখে রাখলো তো। বারাণসী ভ্রমণার্থী আর তীর্থযাত্রী দুইয়ের কাছেই সমান আদরণীয়, তাই প্রচুর হোটেল বারাণসীতে। বারাণসীর মূল আকর্ষণ গঙ্গা এবং কাশী বিশ্বনাথ টেম্পল। এই বিশ্বনাথ টেম্পলটি গঙ্গার তীরেই অবস্থিত। গোধুলিয়া ক্রসিং থেকে সোজা বিশ্বনাথ মন্দিরমুখী পায়ে হাঁটা গলিপথে যোগী লজ, আর ঠিক তার বিপরীতে গোল্ডেন লজ। Only 100, sir. এই রাস্তাটা সোজা গেছে অন্নপূর্ণা টেম্পলের দিকে, আর সোজা গিয়ে ডান দিকে জাস্ট মন্দিরের পাশে আমাদের লজ, গোল্ডেন লজ। কেসটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের একটা ওদের পরব চলছে, যেটার জন্য এখানে এত ভিড়, এত রাশ। আমরা এখন বেনারসের গলিতে গলিতে, বেনারসের অলিগলি। সেকালের কাশী, আজকের বারাণসী। গঙ্গার পশ্চিম তীরে বরুণা ও আশি নদীর সঙ্গমে বিশ্বের প্রাচীনতম লিভিং সিটি বারাণসী। যত মানুষ তত গলি, দোকানপাট তারও বেশি। অসংখ্য সাইকেল, বাইক, রিক্সা, অটো, ষাঁড় সব মিলিয়ে জট পাকানো অবস্থা। বারাণসীর বিশ্বনাথের মন্দির হিন্দুদের কাছে অতি পবিত্র তীর্থ।
প্রবাদ আছে, স্বর্গমত্ত পাতালে যত তীর্থ আছে, কাশীখণ্ডের গঙ্গা তাদের মধ্যে অন্যতম। পুরাণ বলে গঙ্গা তীরে ব্যাস করে মুক্তি লাভ করা যায়। তাই ছুটে আসে পুণ্যার্থীর দল গঙ্গার ঘাটে স্নান করে পুণ্য অর্জনের দ্বারে। বেনারসে আসলে একবার এই লোকাল স্ট্রিট ফুডগুলো ট্রাই করবেন। এই চাট মশলা, এখন আমরা রুদ্রাক্ষ যেটা হয় সেটা আমরা একটু টেস্ট করে দেখবো কিরকম ভাবে বেরোয়। এটা অ্যাকচুয়ালি অরিজিনাল রুদ্রাক্ষ যেটাকে বলা হয়। এরকম ভাবে ये कितना मुखी है? তো ক্লিন করলে বুঝতে পারবে। पंचमुखी पंचमुखी है ना? पहले से नहीं जाना जा सकता अंदर में क्या है। वाह, वाओ, ये है आपका पंचमुखी। इसका होल है ना बाबू? नहीं, होल बनाना पड़ेगा। होल बनाना पड़ेगा। होल बना दो। পরিষ্কার করতে হয় মুখটা, বানাতে হয়। ये भी होल कर दो। কাশী বিশ্বনাথ মন্দির টেম্পল ভিজিটের লাইন, পুজোর লাইন। দশমত ঘাট পেরিয়ে ওখান থেকে লাইন শুরু হয়েছে, চলে গেছে পুরো একদম সেই কাশী বিশ্বনাথ মন্দির। এই হলো মণিকর্ণিকা ঘাট, যেখানে দাহ করা হয়। বারাণসীর রাস্তার শিল্পকর্ম কেবল বাহবার বিষয় নয়, এটি সম্প্রদায়ের সাথে জড়িত এবং শহরের পরিচয় বহন করে। দেওয়াল চিত্রগুলির অনেকগুলি স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে, যা বারাণসীর ঐতিহাসিক পরিবেশে একটি আধুনিক শিল্পস্তর যুক্ত করে। বাপরে, স্লিপ আছে। রাজা হরিশ্চন্দ্র ঘাট।
বারাণসীতে নৌকা ভ্রমণের সেরা সময় হলো ভোরবেলা এবং সন্ধ্যাবেলা, এবং সন্ধ্যায় 5:30টায় গঙ্গা আরতি অনুষ্ঠান দেখার জন্য একদম আদর্শ। যদিও আমরা আরতি দেখতে পাইনি, কারণ শিবরাত্রি উপলক্ষে অতিরিক্ত ভিড় হওয়ায় বন্ধ ছিল। এই দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি প্রায় 45 মিনিট ধরে হয়ে থাকে। সব দেবতার সেরা কাশীর বিশ্বনাথ, হিন্দুদের কাছে পবিত্র তীর্থ। গধুলিয়া বরাবর বাঁ হাতে পথ গেছে বিশ্বনাথের গল্প। সরু গলির ভেতর নানা দোকানপাট পেরিয়ে মূল মন্দির দেবতা বিশ্বেশ্বর। ভোর 3টে মঙ্গল আরতি, সন্ধ্যা 7:30টায় সন্ধ্যা আরতি এবং রাত 9টায় রাজবেশ পরিধান। এসে গেছি কাশি চাট ভান্ডারে। सभी लोग थोड़ा सा और अंदर हो जाइए रोड से। आने जाने का रास्ता छोड़िए सभी लोग, रोड से सभी लोग साइड हो जाइए। आपको কে বলো টেস্টটা কেমন?